সেই মেয়েটি একজন দেহ ব্যবসায়ী। মেয়েটা ঠিক ওই মুহূর্তেই একটা ছুরি নিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু, আজকে চলে আসলাম আবারও একটি বাস্তব জীবনের ঘটনা নিয়ে। সবার প্রথমে একটি কথা বলি, আজকে যে মেয়েটির গল্প শেয়ার করতে আসছি সেই মেয়েটি একজন দেহ ব্যবসায়ী। তবে দেহ ব্যবসা কেন করে, তার মূল কাহিনীটি শোনার জন্যই তো আমরা এসেছি, তাই না? চলুন মূল কাহিনীটি শুনি আমরা। মেয়েটি লিখেছে, আপু আমি আমার নামটুকু বলতে পারলাম না, সরি, আপনি জাস্ট আমার গল্পটা শেয়ার করবেন তাহলেই হবে। আমি আমার পরিবারের মাঝে 6 নাম্বার মেয়ে। আমার মা, আমার একটা ভাই হওয়ার জন্য আমরা প্রায় 6 বোন হয়েছি, তারপরে আমার মায়ের একটা ছেলে হয় নাই। যাই হোক, সেটা হয়তো বা ভাগ্যে নেই। তবে আমরা অনেক গরিব, আমাদের পরিবারের মধ্যে আমাদের চলতে অনেক কষ্ট হয়। যাই হোক, যথেষ্ট পরিমাণে আমরা বড় হয়েছি। আমার 4 বোনকে বিয়ে দেওয়া হয়েছে, ইভেন্ট আমরা 2 বোন আছি ঘরের মধ্যে। যাই হোক, আমার 5 নাম্বার বোনেরও বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তারও বিয়ে হয়ে গেল, সেও চলে গিয়েছে। আসি আমি, আমার বাবা আর আমার মা আর আমি। একটা কথা কি জানেন, আমরা না খাইতে অনেক বেশি কষ্ট হয়। দিনে কয়টা ভাত, রাতে কয়টা ভাত যে খাবো সেরকম পরিস্থিতিও আমাদের নাই। আমার বাবা আমাকে বলল, মারে তুই কিছু একটা কর না প্লিজ। আমরা এইভাবে আর কতদিন। আমার বাবারও প্যারালাইসিসে এক অঙ্গ চলে গিয়েছে। আমার মাও অনেক অসুস্থ থাকে সব সময়, ওষুধ খাওয়া লাগে, এটা খাওয়া লাগে, ওইটা করা লাগে। এইভাবে আর কতদিন চলে। আমার মা একটা সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল তুলে নিয়ে আসতো, যেটাকে খাস বাংলা ভাষায় বলে ভিক্ষা করা। আমার মা ভিক্ষা করতো আর আমার বাবা রিক্সা চালাইতো। আমার বাবার প্যারালাইসিসে এক অঙ্গ চলে গিয়েছে। এভাবে কি আর পরিবারটা চলে? আমার মা এখন ভিক্ষাটা পর্যন্ত করতে পারে না। আমার মায়ের পায়ে সমস্যা, আমার মায়ের শরীরে অনেক ধরনের অনেক সমস্যা। আমার মা আমাকে একটা রিকোয়েস্ট করে, মা তুই মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ কর, এটা কর সেটা কর, আমাদেরকে তো চলতে হবে তাই না? আমরা এভাবে কতদিন আবার চলবো বল? তার পরবর্তীতে মেয়ে মানুষের বাসায় বাসায় কাজ করতো। একদিন একটা বাসায় কাজ করতে গিয়েছে আর বাড়িওয়ালার ছেলে মেয়েটাকে ধরতে আসছে, মেয়েটাকে রেফ করতে আসছে। অনেক অনেক কাহিনী হয়েছে সেখানে। মেয়েটি অনেক কষ্টে বেঁচে সেখান থেকে বাড়িতে আসছে। বাড়িতে আসার পর মাকে কান্না করতে করতে বলছে, মা কার বাসায় গিয়ে কাজ করব? কারো বাসায় গিয়ে কাজ করার মতো আমার সেই অ্যাবিলিটি নাই। মা আমার এই রূপ দেখে, আমার এই শরীর দেখে প্রত্যেকটা ছেলে পাগল হয়ে যায়, ইভেন বাড়িওয়ালার ছেলেরা পর্যন্ত আমার সাথে থাকতে চায়। মা আমি কি করব বলো? মা আমি তো সুন্দর হয়ে আমার অনেক অনেক সমস্যা হয়ে গিয়েছে। তার পরবর্তীতে মা বলল, আচ্ছা তুই অন্য কিছু করার ট্রাই কর। কিন্তু মা কখনো কোনোদিন দেহ ব্যবসা করার জন্য সাপোর্ট করে নাই। মা সবসময় বলতো ভালো কিছু করিস, ভালো কিছু করিস। তার পরবর্তীতে মেয়েটা এত এত আঘাত পেয়েছে, এত এত কষ্ট পেয়েছে যে মেয়েটা দেহ ব্যবসায় জড়িত হয়ে গিয়েছে। মেয়েটা যেমন দেখতে সুন্দর, তেমন দেখতে তার চুল, তেমন সে হাইটে, দেখতে জাস্ট অসাম একটা মেয়ে। তাকে দেখলে একটা নায়িকার সমতুল্য হয় ওই মেয়েটা। সেই রকমই একটা সুন্দর মেয়ে দেহ ব্যবসায় জড়িত হয়ে গিয়েছে। বেশ টাকা পয়সা ইনকাম করে, বেশ ভালোভাবে আছে, বিন্দাস লাইফ। মেয়েটা যখন দেহ ব্যবসার মধ্যে জড়িত হয়ে গিয়েছে, যাই হোক মেয়েটারও দুঃখ কষ্ট সবই আছে। যদিও মেয়েটাকে সবাই বাজেভাবে কথা বলতো, কিন্তু মেয়েটা কিছুই কানে নিত না। মেয়েটা একটা কথাই বলতো, ভালো কাজ করলে মানুষ আমাকে দর্শন করতে আসবে, রেফ করতে আসবে। ঠিক আছে, আমি খারাপ কাজে লিপ্ত থাকলাম, তাহলে আর কি হবে? তার পরবর্তীতে মেয়েটার মা মেয়েটাকে জিজ্ঞেস করলো যে, মা তুই কি কাজ করিস? মাকে বললো, মা আমি করি, মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ করি, টেলারি কাজ করি। ঠিক এই কারণে মা তো বিশেষ করে ফেললো। মা তো আর কিছুই বললো না, কারণ মেয়ে সকালে বের হয়ে যায়, রাত্রিবেলাও আসে না, অনেক দিন দিনের বেলায় তো আসেই না। তারপর ভাবলো আসলেই মেয়েটা অনেক কাজকর্ম করছে, মানুষের বাড়িয়ে বাড়িয়ে থাকে। মেয়েটার মারও এরকম কোনো অ্যাবিলিটি ছিল না যে বাইরে গিয়ে দেখে আসবে মেয়ে কোথায় গেছে বা ফলো করবে এরকম কিছু, কারণ খাইতেই তো পারছে না, আবার মেয়েটাকে ফলো করে কি করবে? তার পরবর্তীতে একদিন একটা ছেলের সাথে যখন রমে গেল, ঠিক ওই মুহূর্তে ছেলেটা মেয়েটাকে বলতেছে, আমি আপনার সাথে এখানে কোনো খারাপ কাজ করতে আসি নাই, আমি এখানে আপনাকে কিছু কথা বলতে আসছি। তার পরবর্তীতে মেয়েটা বলল, আমাকে কি বলবি, কি বলার আছে তোর, ওইটা বল। তার পরবর্তীতে মেয়েটাকে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করবা? তার পরবর্তীতে মেয়েটা বলল, আমার সাথে ন্যাকামো করতে আসছিস? আর এগুলো খুব কমন ব্যাপার, আর এগুলো নাটক সিনেমায় অনেক দেখছি। এসব ফালতু কথা আমার সাথে বলতে আসবি না। কি করতে আসছিস সেটা কর, আর কি করতে হবে সেটা বল, আমি করতেছি, সমস্যা নাই। আমার টাকাটা আমাকে ভালোভাবে পে করলেই হবে, আমার কোনো সমস্যা নাই। তার পরবর্তীতে অনেক বুঝাইছে, অনেক বোঝানোর পর অনেকটাই সময় ওখানে পার করছে। করার পর মেয়েটাকে একটা জায়গায় আসতে বলছে ছেলেটা।
আসতে বলছি আর মেয়েটা ওখানে গেল। মেয়েটা ওখানে যাওয়ার পর মনে মনে ভাবলো এভাবে তো আর আমার দিন যায় না, আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কিছু একটা করার ট্রাই করি। তার পরবর্তীতে মেয়েটার ছেলেটা বিয়ে করে ফেলছে কাজী অফিসে গিয়ে। বিয়ে করার পর মেয়েটার পরিবারের কাছে ছেলেটাকে নিয়ে আসলো। আনার পর মেয়েটার বাবা মা অনেক দোয়া করে দিল, আদর করে দিল, বলল সমস্যা নাই। ও আবার মেয়েটা একটা কথা বলছে, আমাকে বিয়ে করতে হলে আমার পরিবারকে চালাতে হবে। তার পরবর্তীতে ছেলেটা বলল ঠিক আছে আমার কোনো সমস্যা নেই তোমার পরিবারকে চালাতে, কত টাকা দিতে হবে মাসে তুমি জাস্ট ওইটা বলো। তার পরবর্তীতে বলল মাসে বেশি না, জাস্ট 10,000 টাকা দিলেই হবে, আর আমাকে একটু খাওয়ালে পড়ালে আমাকে তোমার করে রাখলে এটুকুই হবে, আমার আর কিচ্ছু চাই না, আমি খারাপ কাজে লিপ্ত থাকতে চাই না, আমি টাকার জন্য কোনো কিছু করতে চাই না, তুমি জাস্ট আমাকে ভালো রাখলেই হবে। তার পরবর্তীতে ছেলেটা ঠিক ওই রকম ভাবেই চলাফেরা করতেছে। দীর্ঘ 3 বছর যাওয়ার পর ছেলেটার রূপ চেঞ্জ। ছেলেটার আবার একটা ভালো গুণ ছিল, মাসে মাসে আসলেই টাকা পয়সা পাঠাচ্ছে মেয়েটার পরিবারের কাছে। তার পরবর্তীতে মেয়েটাকে মদ গাঁজা সবকিছু খেয়ে সে মেয়েটাকে অত্যাচার করে, মেয়েটাকে অনেক মারে, মেয়েটাকে অনেক রকম ভাবে অনেক অত্যাচার করছে। তার পরবর্তীতে মেয়েটা কোনো রকম ভাবে সহ্য করতে পারছে না, জাস্ট একটা কথাই বলছে ও আমার উপর কেন এরকম অত্যাচার করতে আসে, আমার কি এমন অপরাধ, কি এমন দোষ। মেয়েটা ঠিক এভাবে থাকতে না পেরে ছেলেটার গোপন অঙ্গ কেটে দিয়ে মেয়েটি চলে আসছে। ইভেন্টে যেই দিন ছেলেটা অনেক অনেক বেশি নেশাপানি করে পাশে এসে মেয়েটাকে মারধর করছে, তখন ছেলেটাকে একটু বোঝানোর চেষ্টা করছে, ছেলেটাকে অনেক বুঝাইছে কিন্তু ছেলেটা বোঝে না। তার পরবর্তীতে 1 গ্লাস পানি খাওয়াইছে, পানির মধ্যেই একটা ঘুমের ওষুধ মিশাই দিচ্ছে, কিন্তু নেশার জগতে থাকার কারণে ছেলেটা বুঝতে পারে নাই পানিটা কেমন, কি আসবিষ বা পানির মধ্যে কিছু আছে কিনা, বা পানিটা এরকম তিতা লাগছে কেন, এরকম কোনো কিছুই সে ফিল না করে পানিগুলো খাওয়ার পরেই সে ঘুমিয়ে গিয়েছে। ঘুমানোর পরবর্তীতে মেয়েটা ঠিক ওই মুহূর্তেই একটা ছুরি নিয়ে তার গোপন অঙ্গ কেটে ফেলছে। আন্টি মেয়েটার সাথে সাথেই তার বাবার বাড়িতে চলে আসছে, আর সব প্রমাণ রেখেছে, তাকে যে অত্যাচার করে সেই ভিডিও রাখছে, সে কি কি করলো না করলো শ্বশুরবাড়িতে ওই ছেলেটার কাছে সবকিছুর প্রমাণ রাখছে মেয়েটির কাছে। মেয়েটি বাবার বাড়িতে আসার পর ছেলেটির ভাই মেয়েটির নামে মামলা করছে, করে পুলিশ নিয়ে মেয়েটির বাড়িতে গিয়েছে। বাড়িতে যাওয়ার পর মেয়েটি একের পর এক সব ভিডিও দেখাইছে, একের পর এক সবকিছু দেখাইছে। সবকিছু দেখানোর পর কোর্টে গেছে, কোর্টে গিয়েও সেখানে সবকিছুর প্রমাণ দেখাইছে। প্রমাণ দেখানোর পর মেয়েটিকে ভালো একটা রায় দিয়েছে, মেয়েটিকে নির্দোষ প্রমাণ করেছে। মেয়েটি নিজেকে নিজেই নির্দোষ প্রমাণ করেছে। নির্দোষ প্রমাণ করার পর মেয়েটি এখন তার বাবার বাড়িতে আছে এবং মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ করে, সেই আগের পজিশনে চলে গিয়েছে। তবে মেয়েটি এখানে একটা কথাই লিখেছে যে আপু আমি আর পাপ কাজে লিপ্ত হব না, পাপ কাজে লিপ্ত হওয়ার পর একজন ভালো মানুষ পেয়েছিলাম, লাস্ট পর্যন্ত দেখি সে আমার জীবনটা খাওয়ার জন্য বসেছিল, ইভেন্ট আমি তার জীবনটা খেয়ে চলে এসেছি আমার বাবার বাড়িতে। আর এখানে আমি অনেক বেশি ভালো আছি, কাজকর্ম করছি, খাচ্ছি, দিন নিচ্ছি। তবে একটা কথা কি জানেন, আসলে ছেলেদেরকে বিশ্বাস করতে নেই, তাদের প্রতিশ্রুতি বিশ্বাস করতে নেই, বিশ্বাস করলেই দিন শেষে ঠকা লাগে, ঠিক আমি যেরকম ঠকছি। আপু একটাই অনুরোধ, আমার আজকের স্টোরিটি আপনি শেয়ার করবেন। ধন্যবাদ আপু আপনার স্টোরিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। অ্যান্ড আমি একটা কথাই বলতে চাই, আপনি লাস্টে এরকম কিছু না করলেও পারতেন, ডিরেক্ট গোপন অঙ্গ কেটে ফেলছেন, আপনি তো যেই সেই মেয়ে না। ও মাই গড। যাই হোক, এখন দেখতেছি এরকম অনেক অনেক কাহিনী সোশ্যাল মিডিয়াতে শুনি বা দেখি, বাট আপনার কাহিনী দেখে সত্যি আমার কাছে একটু অদ্ভুত লাগছে। এরকম একটি কাহিনী আমার সাথে শেয়ার করা হবে বা আমি শেয়ার করবো আপনাদের সাথে, এরকম কিছু কল্পনা করি নাই, বাট মেয়েটার আসলে সাহস আছে। যাই হোক, ছেলেদেরকে একটা কথা বলি, বেশি পাকনামি করবে না, বেশি পাকনামি করলে দেখা গেছে যে এরকম ভাবে হারানো লাগবে। জীবনটা আপু এরকম করা উচিত হয় নাই, আপনি প্রয়োজনে তাকে ডিভোর্স দিয়ে চলে আসতে পারতেন, বাট আপনি সেরকমটা করেন নাই। যাই হোক, আপনি তো প্রমাণ করেছেন, ইভেন্ট আপনি কোর্ট থেকে রায়ও নিয়ে এসেছেন, এটাই হলো সবচেয়ে বড় কথা। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের স্টোরিটি শোনার জন্য। অ্যান্ড সর্বশেষ একটি কথা বলতে চাই, মানুষ টাকার জন্য অনেক কিছু করতে পারে, আর মেয়েটির পরিবারের মাঝে সবাই অনেক দুর্বল অবস্থায় ছিল, মেয়েটিও করেছে না বুঝে না শুনে, কিন্তু লাস্টে তো মেয়েটি ভালো হয়ে গিয়েছে। ইভেন্টে এই কথাটিই বেশি ভালো লেগেছে গল্পের মাঝে। সব আপনি ভালো থাকবেন, নিজের জীবনটাকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবেন, এটুকুই আমাদের পক্ষ থেকে দোয়া রইল। অ্যান্ড আপনাদের সবাইকে একটি কথাই বলবো, আজকের স্টোরিটির উদ্দেশ্যে ছোট করে একটি কমেন্ট করে যাবেন। অ্যান্ড আপনারা সবাই ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন, তার কারণ হচ্ছে ছেলেরা যাতে সাবধান হয়ে যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।